দেখছো মানে কি বলবো এদের মানে একটুখানি ফাঁক ফুকর জায়গা হবে এখানে দোকানে ভরে দেবে। এই দেখো তোমার বাড়িটা কোথায়? রূপকথালের কোন জায়গায়? রূপকথালের পেছনে ক্লাবটার নাম ভাই ভাই ক্লাব। আমাদের হাবড়ার রূপকথালে ওখানে বাড়ি। তো আমার বাড়ি গলবাটি, আমার বাড়ির এখানে এসছে। আসার পর ইনি খুব অসুস্থ হয়ে পড়েছে, কারণ এনার শরীর অবস্থা খুব খারাপ। আর ইনি চিকিৎসার জন্য ভিক্ষা করতে এসেছিল, এসে অসুস্থ হয়ে পড়েছে। আমি যেটুকুনি শুনলাম ওনার বাড়িতে ওনার কোনো বউঠও নেই, কেউ নেই, উনি পুরো একাই থাকে। এবার ওনার কথা হচ্ছে ওনার চিকিৎসা করার টাকা পয়সা কিছু নেই। হয়ে গেল কি আছে জানি না ভাই, রাস্তার রাস্তাটা অন্ধকারে ওখানে পুরো পুলিশের আরেক কেস দিচ্ছে ভাই। বেঁচে গেছি দেখ উপর দিয়ে চলে যা। কোথা দিয়ে কে গাড়ি ঢোকাচ্ছে, কাকা যেখানে পাচ্ছে সেখানে ভরে দিচ্ছে। এবার পাগলা তোমার বাড়িটা কোথায়? রূপকথালের কোন জায়গায়? রূপকথালের পেছনে ক্লাবটার নাম ভাই ভাই ক্লাব। আমাদের হাবড়ার রূপকথালে ওখানে বাড়ি। তো আমার বাড়ি গলবাটি, আমার বাড়ির এখানে এসছে। আসার পর ইনি খুব অসুস্থ হয়ে পড়েছে, কারণ এনার শরীর অবস্থা খুব খারাপ। আর ইনি চিকিৎসার জন্য ভিক্ষা করতে এসেছিলো, এসে অসুস্থ হয়ে পড়েছে। তো এখন আমরা যতদূর সম্ভব একটা ভ্যান ভাড়া করে এনাকে ভ্যানে করে বাড়ি পাঠানোর চেষ্টা করবো, যে ইনি ভ্যানে করে বাড়ি অবধি যেতে পারে। ভ্যান ডেকেছি আসুক, ইনি খুবই অসুস্থ। এখানে উজ্জ্বল আরও রয়েছে, আমরা রয়েছি, এরা মিলে সবাই মিলে একটু ভ্যানে করে বাড়ি পাঠাচ্ছি। তো চলে এসে জায়গা ছাড়া আগের দিন যে কাটারটা হলো নাম্বার বলবা ক্লিয়ার করে দিতে ওই নিচে বাড়ি রূপকথা সামনে বসে পেছনে বসে এরকম বল না বাড়ি ছেড়ে দিয়ে আসবি। আমার আগের দিন কাটারটা খাওয়া কথা হলো না, আমার দেড়পুর জায়গা ছাড়া। ঠিক আছে, আমি দেড়পুর জায়গা আমি কি জায়গা রাখতে পারি না? তাহলে টাকার মালিক রয়েছে তো আছে। কত লাগে তো ভাড়া? বুঝে শুনে ভাড়া বল এই লোকটা। ওরা বললাম তো বুঝে শুনে দাম বললাম তো। হ্যাঁ এখন কি আসছে? আর পয়সা লাগবে? লাগবে? দাও দাও দাও। এই চল 100 টাকা দে তো। আমাদের 100 টাকা দিয়ে যাবো, আমি 100 টাকা দিচ্ছি। অনেক কিছু জানলা রাখো আর থানায় দিচ্ছে এখন তোমার কি আছে? যদি পরে সমস্যা হয় আমি কোনো রকম ভাবে সাহায্য করতে তো সাহায্য করব, ওইটা ভাবতে হবে। আর ওই টাকা দেবে, টাকা দিয়ে দেবো আর টাকা দিয়ে দেবো। কখন আসবি কখন? আমি যেটুকুনি শুনলাম ওনার বাড়িতে ওনার কোনো বউঠও নেই, কেউ নেই, উনি পুরো একাই থাকে। আর পাড়ার কিছু মহিলা টহিলা আছে যারা ওনাকে সাহায্য করে, মানে খাবার টাওয়ার ব্যবস্থা করে দেয়। এবার ওনার কথা হচ্ছে ওনার চিকিৎসা করার টাকা পয়সা কিছু নেই। চিকিৎসা করার জন্য উনি ওখান থেকে আমাদের মানে রূপকথালের ওখান থেকে আমাদের এখানে এসেছিলো ভিক্ষা করতে এসে উনি অসুস্থ হয়ে পড়ে। ঠিক আছে, তো আমি চাই যদি কেউ থাকো এরকম যে ওনার সাহায্য করতে পারবে, তো প্লিজ একটু কন্ট্যাক্ট করো। এটা করলে একটু খুবই ভালো হয়, ওনার উপকার হয়। তো গাইস এখন আমরা বেরোচ্ছি, আর আমরা যাবো একটু রাইডে। এখন বন্ধুরা আর ভাইরা মিলে যাচ্ছি। হ্যাঁ 125 বড় রাইড। আর এইদিকে তাপস এমটি। হ্যাঁ এভা কি এভা গাড়ির নাম? এভা গাড়ির নাম কিছু বললে না। তো এখন যাবো আয়রার দিকে, 3টে গাড়ি দেবে ভাই, একটারও হেলমেট নাই। তো ভাই এখানে আমরা একটা আড্ডা মারি মাঝে মাঝে। তো আজকে এখান থেকেই ভিডিওটা চালু করলাম। আর আজকে আমার ফোন থেকে ব্লগ বানাচ্ছি না, ব্লগ বানাচ্ছি ভাই মনীষের ফোন থেকে। কারণ আমার ফোনটা এখন যদি ব্লগ বানাই তাহলে আমার ভিডিও আর দেখা লাগবে না তোমাদের, অন্ধকারে সব ঝিমে যাবে। কার বাচ্চা ছিল। আর এই যে রাস্তার অবস্থা ভাই, আমাদের রাস্তা এখন ঠিক করা হচ্ছে। অনেক বছর পর সরকারের চোখে পড়েছে আমাদের রাস্তাটা খারাপ, তো রাস্তা এখন ঠিক করছে। আমি মনে করি 2 দিন আগে রাস্তার যে অবস্থা ছিল সেই অবস্থা ভাই থেকে এই ভাঙাচোরার অবস্থা অনেক ভালো ভাই, আমি মনে করছি। জায়গার রাস্তাটা কতটা ঠিক হবে। ধুলো কোটা দিচ্ছে ভাই, কিছু দেখা যাচ্ছে না। আমার চোখ একেবারে পুরো কেমন ধোয়া ধোয়া। তোমরা কেমন ক্লিয়ার দেখতে হচ্ছে বুঝতে পারছি না, কিন্তু আমাদের এখানে কেমন ধোয়া ধোয়া মনে হচ্ছে। সবাই এতটা ধুলো উঠছে পরিমাণে, চোখ মুখ কাঠে জুড়ে যেতে মরা হয়। তো ভাই দেখুন আমরা চলে এসেছি আমাদের মেন রোড, এটা যশোর রোড। হয়ে গেছে সামলানো রাস্তার মধ্যে সব বড় বড় রাইডার। ওই দেখো দেখতো মানে কি বলবো এদের মানে একটুখানি ফাঁক ফুকর জায়গা হবে এখানে দোকানে ভরে দেবে। এই একটা সামনে অটো, কি খবর এদের। হালকা এমনি ছিল ভাই, যা সাউন্ড হবে ভাই, মারাত্মক সাউন্ড ভাই ওখানে। ডগেস ভাই এই তো সাবাস, সব আগে যাচ্ছে।
অবস্থা, লরি চাপায় দিচ্ছে আমি যখন আসছি বাড়া, কি পোকা ড্রাইভার। এই দেখো এই বাড়া পাতলা টোটো ড্রাইভার কি করছে বাড়া, টোটো ড্রাইভার বাড়াবো হ্যাঁ। কেজি রাইডার তুই বাড়া যা করছিলি আজকে, কেজি রাইডার গাড়ি যাচ্ছিল আজকে। রাস্তার মধ্যে পার হচ্ছে ভাই হাঁটতে হাঁটতে, পাগল লোক বাড়ার, এর তো খেলা দেখাচ্ছে এবার কাউকে ঢুকে দেবে ভাই। এদিকে তারও শুরু হয়ে যায় ভাই রে। বাম্পারটা কি আছে জানি না ভাই, রাস্তার মধ্যে টানছি ভাই, দুজন মিলে কি টানছি এই রাস্তাটা অন্ধকারের মধ্যে। সামনে গাড়ি দিচ্ছে ভাই ঘোড়া। সামনে পুলিশ আছে, হ্যাঁ পুলিশ গাড়ি ধরার জন্য রেডি কিন্তু। পুলিশে কেস দিচ্ছে ভাই, ওই যে ওখানে পুরো পুলিশের ডাইরেক্ট কেস দিচ্ছে ভাই, ভাড়া বেঁচে গেছি দেখ ভাই, বেঁচে গেছি ভাই, দেখছিস দেখ আমি বললাম না ভাই গাড়ি ধরছে ভাড়া, কথা বিপলে যায় না আমার, কেস দিচ্ছে ভাড়া ধরে ডাইরেক্ট ভাড়া। কি অবস্থা মানে, কি অবস্থা ভাই। কোথা দিয়ে কে গাড়ি ঢোকাচ্ছে, কাকা যেখানে পাচ্ছে সেখানে ভরে দিচ্ছে ওরা, পাগলা চোদা কাকা বড়া। রাস্তার কোনো মা বাপ নেই বলা যেতে। এই দেখো এখানে কি অবস্থা ভাই, রাস্তা রাস্তায় সব ভেঙে চুরে পড়ে গেছে দেখি। কি অবস্থা এই জন্য এই জায়গাটা জাম হয়েছে। সবাই সবার মতন দাম করে দিয়েছে। উপর দিয়ে চলে যা। আমার বালতি তো লেগে গেছে, বালতি দেখে নেওয়া যায় ভাই। তো এই জ্যামের মধ্যে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আর ভিডিও তোমাদের যদি একটু ভালো লেগে থাকে আর তোমরা যদি শেষ অব্দি কেউ এসে থাকো তাহলে একটা কমেন্ট করে জানিয়ে দিও ভাই আমি এই অবধি এসেছিলাম। আর ভিডিও ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে দিও। তো আজকের মতন টাটা, বাই বাই।